হায় রে কপাল মাঝে মাঝে ভিডিও অন করি না কথা বলতে থাকি দেখেন আপনাদেরকে কত বেশি ভালোবাসি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ এখন আসরের পরে আজকে ভিডিও স্টার্ট করলাম আর আজকে যাব আনিয়াদের বাসায় আমার ছেলে রিদওয়ান আনিয়ার ফাদা ও আবার অনেক বেশি পছন্দ করে সিঙ্গারা সো এখন তো বাসায় কম থাকে বলতে বাসায় তো আসে আবার চলে যায় এটা সেটা তো বাঙালি খানা তো মনেই চায় আর বিদেশি খানা খাইলে তো জুয়েনি কুক করতে পারে আর ও নিজে এতটা রান্না বান্নার উস্তাদ না যেমন অন্য মানুষ আছে না এটা সেটা রান্না করে খাই ফেলায় ও এরকম না আমি যখন বলছি আনিয়াকে দেখতে যাব আমি আবার জিজ্ঞেস করছিলাম যে কিছু নিয়ে আসবো নাকি অ্যাকচুয়ালি জুয়েনি জিজ্ঞেস করছিলাম ও আবার এটা সেটা মাঝে মধ্যে খাইতে চায় আর কি তো রিদওয়ান বলতেছে আমু আমার জন্য সিঙ্গারা নিয়ে আসো আর আমিও লং টাইম ধরে সিঙ্গারা বানাই না যেহেতু ও বাসায় থাকেন এর জন্য বানানো না আর ইয়াসিরা আবার এটা সেটা মানে এইসব আমাদের যে বাঙালি যে খানা ভাত তরকারি এগুলো আবার খুব পছন্দ কিন্তু এই সিঙ্গারা পুরি এগুলো পছন্দ করে না যার জন্য এতটা বানায় না এখন যাই ধনিয়া পাতা নিয়ে আসি আর আমাদের সূর্যটা অনেক চকচকা জগজগা হইয়া জ্বলতাছে দেখেন একটু পরে মাগরিব দিব এখনো টাইম হয় নাই কোন একটা বাসায় আবার হাঁস পালে হাঁসের সাউন্ড পাইতেছি ডাকতেছে হাঁসে ও আল্লাহ আমি তো রিমোট নিয়ে আসি না এবার যে একটু বাইরে যাই আকাশ বাতাস দেখাই আমাদের ধনিয়া পাতার যে অবস্থা সব ফুল হয়ে গেছে এখন বিচি নিয়ে ধরেন খাওয়ান লাগবো এরকম অবস্থা তারপরে নিতে আসছি 2 সাইডটা খুব বেশি না বিসমিল্লাহ আমার মনে হয় ফুল দিলেও গ্রান কম হইব না সজনে পাতা কেমনে উঠায় না এমন একটু টাইনা উঠায় নিয়ে যাই আর এটা হচ্ছে আন্টির গার্ডেন এটা আমার গার্ডেন না কিন্তু আঙ্কেল বলছে এখানে প্লান্ট করতাম আমি আন্টিও বলছিল বিকজ এই বছর তো আবার আমাদের পানি আছে এই যে নিচ থেকে পানি উঠাই যে এই জন্য সরিষা ক্ষেত বুনছিলাম সরিষা আর হইলো না যদি আমি পাথরের ভিতরে বুনছি আর এখানে তো পানি স্যার একেবারে কাদা হয়ে থাকে এই যে দেখেন 2 সাইডটা হয়েছে আমি কিন্তু সারও দিয়ে দিছিলাম শস্য ভর্তা আমার যে পছন্দ বাগার দিয়ে বানাইলে অসাধারণ লাগে যারা খান নাই কখনো এরা আবার খাইয়ে দেখবেন কত মজা যে আমার কাছ তো আমি আপনাদের শিখাই আর আপনারা হচ্ছে আমার আবার শিখান এটা ভালো লাগে যে একজন আরেকজনের কাছ থেকে শিখতে পারি আপনাদের কাছ থেকে তো অনেকে শিখছি যদি আমার কাছ থেকে অনেক বেশি কিছু শিখেন নাই অফ ক্যামেরায় আদা রসুন দিয়ে এগুলা ভাজা নিছি এখন মাংস দিয়ে দেয় মাংস আবার আমি আবার প্রেসার কুকারে আগে সিদ্ধ করে নিয়েছিলাম এই জন্য এগুলো এরকম কুচি দেখতেছেন আর কি আলু দিয়ে দিন একটু পরে মাংসটা একটু ভাজা নিই রিদওয়ান আবার বেশি আলু দিয়ে পছন্দ করে আপনাদের ভাই আবার কম আলু দিয়ে পছন্দ করে আপনাদের ভাই একেবারেই পছন্দ করে না আলু দিলে সিঙ্গারাই খাইতেছে না বলে যে এই আলু কি খাইমু এই জন্য আমি একটু কমই দিলাম আলু আর কলিজা আবার রিদওয়ান খানা সিঙ্গারা বানানোর গোপন রহস্য দেখাইতেছি আপনাদের এখানে নিয়ে নিছি কেক ফ্লাওয়ার আর এটা দিতেছি লবণ কালো জিরার বদলে নিয়েছিলাম তিল নিয়েছিলাম এখানে দিতেছি কালো জিরা আর আরো বেশি ভালো লাগে যদি মিক্স করে দিতে পারেন এই যে রাঁধুনি যেটা আছে রাঁধুনি গুঁড়া কে বলে আজওয়ান যেটা বলেন আর কি ওইটা দিলে আরো সুন্দর ঘ্রাণ লাগে এরপর হইছে তেলের বদলে ঘিয়া অথবা ডালডা যার যেটা আছে ওটা যদি মিক্স করেন তখন আরো বেশি আর এই কেটেলের মধ্যে পানিটা আমি গরম করে নিছি বানাই নিছি আর কি আগে তেল দিই চুলায় তারপর হয়েছে সিঙ্গারা বানাই তেল গরম হইতে দিয়ে দিব না আমি ফুল হয়েছে তুমি খাও বিসমিল্লাহ তেলটা গরম দিয়া এসে বসে আবার বানানোর জন্য আর এটা হচ্ছে প্লাস্টিক আমাদের এই যেটা কিচেন কাউন্টার আমাদের এই ছোট নাইফটা তো দেখতেছি না এটা গেল কই দুনিয়া থেকে ওটা তো দেখতেছি না এই যে দিয়ে নিলাম এইভাবে আপনাদের একটা দেখাই চামচ করে রাখলাম চামচটা তুমি সরাইছো না মা তুমি যে খাইছিলা কি খাইছি ভাত দিয়ে খাইবা নাকি ইয়াসির আবার পছন্দ করে যে কোনো কিছু ভাতের সাথে খেতে
এইটা হইছে আমি এইভাবে বলটাই এক একজন এক এক রকম এই ডোটা একটু সফট হয়ে গেছে তারপরে আমি হইছি হেড অফ রাইস ডিপার্টমেন্ট এইটা হইছি হেড ওকে ঘুমের না তুমি একটা সিইও আর একটা ডিপার্টমেন্ট নাকি ভালোই দুনিয়া অনেক কিছুই দেখাইলে তুমি আমার হাতে ধরতেছি না আমি তারপরে হাতে ধরুন লাগবে কি মা তুমি like you know rice plantations yeah I want to visit it one day inshallah like you manage আমার সারা দেশে যাইতে চাইতেছো না তো বিসমিল্লাহ সব শেষ করে ফেলাইছি মনে মনে জিতিনটা রয়েছে বিসমিল্লাহ টেস্ট করতে হয় হয় লবণ লবণ বেশি হয় চাটনিটা পরে বানান ইয়ের লগে চাটনি তরকারি আবার একটু রাইখে দিছি ইয়াসিরা খাইব এখন এটি নিমকি বানাইতেছি ইয়াসিরা বলে নিমকি চিনে না দেখো আসমা দেখছেন আমি কত কারিগর সব বানাই লেছি একবারে এইখানে নিয়ে নিছি আনি আর কাপড় চোপড় আর আপনাদের দেখাইলাম না আর এখানে নিয়ে নিছি সিঙ্গারা রিদওয়ান তো পছন্দ করে অনেক জুয়েনও পছন্দ করে সো আর ওখানে যাইয়া কটু ভিডিও করে আসলে জানি না আনি আবার ঘুমাই থাকে অনেক সময় জায়গা যায় দেখা যায় কান্নাকাটি করে বেশিরভাগ লাইট আবার অফও থাকে আর ওরা যেহেতু দেখাইতাম না যেটুকু করি তো দেখবেন আর ভিডিওতে প্লিজ লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন প্লিজ 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 আপনাকে একটু হেল্প করবেন মামা চাচা খালা যারা আছেন আপনারা না থাকলে কি আর আগাইতাম এই জন্য তো আগাইছি বিসমিল্লাহ অন্ধকার হয়ে রয়েছে চারদিক ওই রাতে ওই বিদ্যুৎ ওই পর্যন্ত ওই অফ গেছিলাম আর আজকে আবার আইসা পড়লাম এখন আসর বিকমাগরিব আসরের নামাজটা পড়ে নিলাম মামেরা যাইতেছি আবার ওই যে ওই পাড়ায় এভরিডে হ্যাঁ এভরিডে বিকজ আমি তো সবসময় বলি যে আমি থাকি এই পাশে ও সব কিছু তো আসলে দরকার হয় ওই পাশেই আর সিরা আবার চাইতেছে একটা বুরখা বানানোর জন্য ওর জন্য আর কি ওই যে ইসে যাইব কোন জায়গায় জানি যাইবা তুমি আন্টি পলির বাসায় বিদায় অনুষ্ঠানে ও যাই হেল্প করবো ওখানে আর ও তো হয়েছে গ্রেড 11 নেক্সট ইয়ার ইনশাল্লাহ গ্রেড 12 যাইব সবাই দোয়া করেন ইয়াসিরার জন্য আর ওখানে ব্ল্যাক আর হোয়াইট পড়তে হইব ইয়াসিরা উপরের পার্ট বানাইছে কিন্তু নিচেটা আমিও ভয় পাইতেছি ও যেহেতু শিখে নেই ইউটিউব দেখা করে আর কি এই জন্য যাইতেছি পলি বাবির বাসায় আসসালামু আলাইকুম অলসো মাদাসিয়া Yasira don't like you Nema like kora okay Sheikh shoro mam আমাদের মসজিদের মৌলানা বলতেছে ইয়াসিরা বলে দেখে নাই সালাম দেয় নাই ইয়াসিরা দেখছে সাথে সাথে সালাম দিছে কিন্তু এই মসজিদের মৌলানাটা আবার অনেক যোগ করে সবার সাথে নাইস না মা অনেক টেক করো চিলড্রেন রে তুমি আমি জানি না তুমি কোন গ্রেডের আসছিলে একদিন ট্রেনিং করতেছে ইয়াসিরা অন্য চিলড্রেনের সাথে খেলতেছে মসজিদের মৌলানারা আবার কি করে মানে এই মসজিদের কাজকর্ম যখন শেষ হয়ে যায় তখন আবার এক্সট্রা জব আছে ওখানে যায় তো আমার কইতেছে যে বৃষ্টি নামছে আমি যাইতেছি গা তো রাপায় যাইতেছে গা এই যে ইয়াসিরার গাড়ি করে নামাই দিলাম যদি দেখে দুই একজন প্লে করে তাহলে আবার নামাই দেওয়া যায় হ্যাঁ নিজেই ভয় পায় আবার যে কিছু হইব ইয়া ভালো এমনিতে অনেকই ভালো হেল্পফুল আছে নামাও ওই মসজিদের ওদিক দিয়ে যাইতেছি না বিকজ একটা আপু জানতে চাইছে যে রাস্তাঘাট যে সব দেখে কিন্তু দেখে না কে
মানে মানুষ দেখে না, যে এই জন্য ওটা বলার জন্য যাইতেছি এদিকে। এদিকে আমি সবসময় তো বলি এদের একটা পাতাইল্লা রাস্তা, ওই পাশে যাওয়া যায়, আবার মেন যেগুলো আছে তো আছে ওই এই যে গাড়িটা যাইতেছে, যে একটু জুম করে দেখাই, ওটা হচ্ছে হাইওয়ে রোড। আমি অনেকবারই বলছি, হয়তো বা তোমরা পিছনের ভিডিওগুলো দেখো না। ওই পাশে হয়েছে কালোরা থাকে, কালারটা থাকে। আর এই যে আমি যে বাসা থেকে বেরোইছি একটু পরে যে একটু হাইটে যাই মুদিকে, বা আমরা যে থাকি যে এরিয়ায়, এটা হয়েছে ইন্ডিয়ান এরিয়া, এই পাশে থাকে ইন্ডিয়ারা। আমি একটু সামনে যাই আর তারপরে কথা বলি। এখন দেখাই এই যে বাড়িঘরগুলা দেখতেছো, যে এদিকে সাউথ আফ্রিকান মানুষ থাকে, আর এইখানটায় থাকে ইন্ডিয়ারা। তুমি যে কোন এলাকায় বা কোন ডিস্ট্রিক্টে তা তো আসলে আপু জানি না, আমি আমার এলাকার কথা বলতেছি। ধরো আমার বাড়ি হয়েছে টঙ্গী গাজীপুর। এখন আমি তো ধরো সবসময় রিক্সা দিয়ে চলাফেরা করছি, ওরকম তো টাকা পয়সা ধরো কিছু নাই বাপের, সো কোনো মতন আসা যাওয়া। আর যখনই আমার ধরো পাশের এলাকা দেখছি উত্তরা, গুলশান, বনানী, ওইসব এলাকায় ধরো মানুষ গাড়ি নিয়ে চলে, গাড়ি করে ধরো যাই বাইরে ওই গাড়ি নিয়ে, আবার রিক্সা দিয়ে 2-4 জন চলে, সেটা বলবো না। সো ধরো এই এলাকাটা হয়েছে ওই টাইপের, যার জন্য এই এলাকায় কোনো মানুষ হাঁটতে দেখো না। আর ওই পাশে যদি যাও, ওই পাশে যাইলে ঠিকই তুমি মানুষ দেখবা হাঁটা চলাফেরা করতেছে, কেন এদের অবস্থা আবার ওই আমার মতো আর কি। আর নর্মালি ইন্ডিয়ারে এমনিতে এত বাইরেও না। ধরো সকাল 7টার সময় চিলড্রেন স্কুলে দিয়া, তারপরে মনে করো জায়গা স্কুলে, এরপরে ধরো দুপুরে আসে আবার খানার জন্য, তারপরে হয়েছে আবার ধরো 5টার সময় আসে, তাও এই গাড়ি করে। আর যারা হাঁটে এরা মনে করো যে আবার হাঁটতে থাকে, ওই বিকালে একটু যেমন হাঁটে আনটিল মাগরিব পর্যন্ত, তখন তো মনে করো আর রাস্তাঘাটে খুব একটা মানুষ দেখা যায় না। এই যে যেমন এদিকে মানুষ হাঁটতেছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এই যে এরা যেমন হাঁটতেছে, আমাদের বাঙালিরা যেরকম আছে এরাও হাঁটতেছে, এই আর কি, যার জন্য মানুষ দেখা যায় না, একেবারে নিরিবিলি এরকম দেখো। আর আরেকজন জিজ্ঞেস করছিল, আমি জানি না ভাই না আপু, লিখলে বুঝবো। উনি বলছে যে জাহিদ কবে আসছিল, আজকের ভিডিও দেখা। আসলে জাহিদ যে কবে সাউথ আফ্রিকা আসছে আমি জানি না, হইতে পারে 8-9 বছরের মতো। আর ও যখন মেরি করছে তখন ওরা কি ইনভাইট করছিল, তখন গেছিলাম। আর ওই এলাকায় আসছে এই তো 1.5 মাস হয়েছে। আসলে এটা মানে মানুষ অনেকেই কনফিউজড হয়। আবার যে এইখানে যে সাউথ আফ্রিকা যারা থাকে কালোরা আছে, আমাদের যেদিকে দোকানপাট আছে, এরাও সামটাইম আবার জিজ্ঞেস করে যে তোরা কি বাইরে বেরোস না, তোরা যে বাসার ভিতরে কি সবসময় থাকস, এরাও জিজ্ঞেস করে। শুধু দেখবা যে যারা একটু কাজকর্ম করে এরাই বাইরে নাইলে নর্মালি একেবারেই বেরোয় না। আর মানুষ দেখবা কই থেকে, এই যে একটা বাসা, এই বাসার মধ্যে থাকে একজন মানুষ, আঙ্কেল মারা গেছে। এই যে দেখো এই বাসাটা ওই কর্নার থেকে, আমি ওই কর্নারে যাইলে তারপর এই বাসাটা শেষ হইব। এই বাসায় থাকে 2 জন মানুষ, আঙ্কেল আর আন্টি, আর এর ছেলের বউ ওই 2 বাসায় থাকে। সো যার জন্য আবার মানুষ দেখো না, 1 জন 2 জন এরকম মানুষ দেখা যায়। এই যে এইসব বাসা যে দেখতেছো এগুলানের মধ্যেও ওই 2 জন আর 3 জন, শুধু এই বাসাটায় 4 জন মানুষ আছে। আর এই স্ত্রীটা আমার বাঙালি আছে, আমাদের ওই যে আমার ওই বাস্তি থাকে, এই স্ত্রীটা আসলে খুব একটা আশা হয় না। আমি দেখা যায় ওই পাশটায় সব বেশিরভাগ বাঙালি থাকে, তো ওদিকেই যাইগা সবসময়। এই যে এই বাসাটা আছে যে এটা হয়েছে সাউথ আফ্রিকানদের বাসা, এই একটা বাসাই এখানে আছে। তারপরে এই যে এই বাসাটা, এটা একটা ইন্ডিয়ানের বাসা আছে। এই বাসাটা কিন্তু অনেক বড়, কিন্তু আমার বাপ জন্ম এই বাসায় একটা মানুষও দেখি নাই, ওই পর্যন্ত এই বাসাটা। আমি শুনছি এই বাসাটা ওই ইন্ডিয়ান থেকে আরেকটা আন্টি কিনা নিচ্ছে, সাউথ আফ্রিকান একটা আন্টি আর কি। পিছনে আমাদের বাঙালি বাসা আছে, দেখাইতে ভুলে গেছিলাম। আর এই যে এই স্ট্রিটে এগুলো বাঙালি বাসা আছে এখানে, আর এই স্ট্রিট অলমোস্ট পুরাই বাঙালি বাসা। অনেকে জিজ্ঞেস করছিলেন আপনাদের ভাই কি করে, আপনাদের ভাই বিজনেস করে। শুধু আপনাদের ভাই না, এইখানে যত মানুষ আছে সবাই বিজনেসই করে, বিজনেস ছাড়া অন্য কোনো জব নাই। সাউথ আফ্রিকা নর্মালি তার মানুষ সরকার নিয়ে আসে না যে এটা সেটা জব দিব।
ওকে ভাবি, অলরাইট, আসসালামু আলাইকুম। দেখি পলি ভাবির বাসায় যায় আগে। এই যে ভাবির গার্ডেন, কত সুন্দর সুন্দর গার্ডেন বানাইছে। ও ওকে, আর এটার মধ্যে কি ফেলাইছেন? আবার তো বরবটিও আছে দেখি এখানে। আপনার দানিয়া কি আবার ফেলাইছেন ভাবি? না, আগের গুলোই কাইটা দিছিলেন? হ্যাঁ, এখন তো সুন্দর হয়েছে না? এই যে মালবেরি গাছ, মালবেরি অলমোস্ট পাকা ধরতেছে। এই যে একটা পিঙ্ক কালার হয়েছে, না ওটা খাওয়া যাবে না ভাবি। অ্যাকচুয়ালি আমি মালবেরি পছন্দ করি না। না, এখনো খাওয়ার আসলে হয় না। এই যে দেখেন গাছ, মালবেরি কেউ খায়ও না, গাছের নিচে যে কত পরে। এই যে দেখেন, এটা হচ্ছে পিঙ্ক কালার, যে এই মালবেরি। এই যে এটা হচ্ছে পিঙ্ক, কয়টা পাকা হইলে না কালো হয় সেটা বলতেছি। আর এটা হচ্ছে অরেঞ্জ গাছ। এই যে দেখেন অরেঞ্জ, একেবারে কত যে ধরছে ইচ্ছা মতো, পুরা গাছটাই আছে। বাবির মুরগি আছে, পাখি আছে, সব আছে। গতবারের কলমি শাক কত সুন্দর হয়ে হয়েছে, আবার অনেকই সুন্দর হয়েছে ভাবি, না? মাশাআল্লাহ। এই যে বুরহান ভাই দেশে থেকে আসছে, আখি কথা বলি যায়, আখি হচ্ছে কেরানীগঞ্জের বাড়ি, কিন্তু আমি আসি এখন সিলেটি হাউজে, না গেছিলাম কিন্তু বিক্রমপুরের হাউজে। এই যে বুরখা খালামণি, কি খালামণি চেষ্টাতে দিছে, প্রেজেন্ট করছে না খালামণিকে দিছে? এবার খালামণিকে জিগাও। আমি কি? তুমি হইছো খালামণি। আমি খালামণি। খালামণিরে দিছে। অনেক পছন্দ করতেছে এই বুরখাটা। সো কিউট। সুন্দর না? কার কাছে ভালো লাগছে কমেন্ট করবেন, জানাবেন। আমার কাছে ভালো লাগছে। এই যে হাতটা, এইটা আমি নিমু। নাও তুমি। ওয়াও, বুনে তো আর বোন থাকে না, যখন খালামণির হয় না গো। আমি তোমার সবসময় কই যে তুমি সিনে থেকে ও কয় যে ভালো না, কও কেমন না? সিনে সুন্দর সুন্দর আছে, তাহলে তারে বানায় আবু জাবু পরন লাগে না নাকি? সিনে সুন্দর সুন্দর আছে মাশাআল্লাহ, কালারও যে কত সুন্দর। এটা ভাই দেশ যাইয়া এই যে জামা কাপড় নিয়ে আসছে, এই জামা কাপড়ে দেখাইতেছে আপনাদের। ভাই দেশে যাইলে কত লাভ, দেখছো? এই রয়েছে আমার জামা, জামাটা কালারটা সুন্দর না? কিন্তু বুরখারির ইডো মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে দেখো, আর ভাই তো আমার গুনো আমার না। নীলুফারে কইলাম যে নীলুফা তোমার এত কিছু দেওয়া লাগবো না, না ভাবি। এই যে নীলুফা এদিকে আঙুর, হ্যাঁ কিছে নতুন ট্রেনিং বাড়িছে, মেহমান বাসায় যাকে কি দরকার ছিল সাথে সাথে নিয়ে যায়গা, আপনি নিয়ে যান না? ওরে আসলে অনেকবারই না করছিলাম, তারপর ও রান্না করবই। বিসমিল্লাহ। জামাই বা বহুত যত্ন করে জুত করে তারপরে কুক করছে। এটার মধ্যে ঘি দিয়া বাইজা, সাথে কিশমিশ দিয়া, দুধ দিয়া, তারপরে এগুলো। নীলুফা তুমিও খাও ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বুরহান ভাই আইসেন, তাহলে বেড়াই যায়েন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আনাইছে সই সালামতে, বাসায় এসে পড়ছি অনেক দিকে বেড়াইয়া। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আপনাদের ফুলও দেখাইলাম। এই যে দেখেন সুগা কেন আছে এখানে, কাইটা যে রাখছে।